আমাকে এখানে দিয়েছে AgNO3 অ্যাড করা হচ্ছে KCl এর মধ্যে। দেখো KCl এর মধ্যে যখন AgNO3 অ্যাড করা হবে, সিলভারের সঙ্গে ক্লোরিন একটা AgCl এর প্রেসিপিটেট ফেলবে এবং তোমার কাছে তৈরি হবে KNO3। KNO3 একটা আয়নিক কম্পাউন্ড ঠিকই, যার জন্য কন্ডাক্টেন্স বাড়ার কথা, কিন্তু লেফট সাইডেও তো আয়নিক কম্পাউন্ড ছিল, সেটাই KNO3 দ্বারা ব্যালেন্স হয়ে যায় মোটামুটিভাবে। এবং AgCl এর জন্য নতুন করে কোনো আয়নিক ক্যারেক্টার বা কন্ডাক্টিভিটি আসে না। তুমি বলতেই পারো কেন আসে না? তার কারণ AgCl একটা প্রেসিপিটেট, এটা কোনো আয়নই থাকে না। তাহলে যতক্ষণ প্রেসিপিটেট পড়বে ততক্ষণ তোমার কন্ডাক্টিভিটিটা সেম থাকবে। দেখো এই জন্য দেখো অপশান ডিতে দেখো কন্ডাক্টিভিটিটা সেম আছে, যেটা প্রমাণ করছে এখানে নিশ্চয়ই কোনো প্রেসিপিটেশন রিয়াকশান হয়েছে। দেখো একটা এন্ড পয়েন্ট রিচ করার পর আবার কন্ডাক্টিভিটি দেখো বাড়তে থাকছে, কারণ AgCl যখন পুরো প্রেসিপিটেট পড়ে গেল এবং বাইরে থেকে তুমি অ্যাড করছো AgNO3, এই AgNO3 যে Ag+ এবং NO3- আয়নের জন্য কন্ডাক্টিভিটি শো করবে। তাই আফটার প্রেসিপিটেশন ভ্যালুটা প্রেসিপিটেশন পর্যন্ত ফিক্স থাকবে, কিন্তু আফটার প্রেসিপিটেশন দিস ভ্যালু উইল ইনক্রিজ অ্যাজ AgNO3 increases, means Ag+ and NO3- ion increase। তাই তোমার কাছে এন্ড পয়েন্টের পর দেখতে পাবে তোমার কাছে ভ্যালুটা কী হচ্ছে, ক্রমশ বাড়তে থাকছে। তো খুব ভালো কোশ্চেন, কন্ডাক্টিভিটি গ্রাফের উপর মনে রাখবে যতক্ষণ প্রেসিপিটেট পড়ে ভ্যালুটা ফিক্স থাকে, তারপর বাড়ে।